जनाब हजरत मौलाना जमीलुर रहमान फरीदी, जनाब हजरत मौलाना जमीलुर रहमान फरीदी, इमाम ও খতিব নেটওয়ার মোড় জামে মসজিদ ফরিদপুর। হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। السلام عليكم ورحمة الله وبركاته। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে ঈমান প্রাপ্ত বান্দাদের 5টি আলামত আছে। তার একটি হইল আর-রিদা বিল কাদা ফি জামিল হালাত। যারা সব অবস্থাতে আল্লাহর ফয়সালার উপরে শুকরিয়া আদায় করে খুশি থাকে। এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি কেমন আছেন, আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। এই জন্য বোঝা যাইতেছে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ প্রদত্ত ভাবে ইনশাআল্লাহ ঈমান সেট করা আছে। কি বলেন? এই জন্য আবার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। বলে একটা মাহফিলের মধ্যে সাধারণত 3 শ্রেণীর লোক লাগে। যারা এক শ্রেণী আছে আলোচনা রাখেন, কিছু আছে শ্রবণ করেন, কিছু ভাইরা থাকে এটা আয়োজন করেন। 3 শ্রেণীর মানুষের নাজাতের সম্পর্ক কিসের সম্পর্ক বলেন? ঈমানের সাথে, আমলের সাথে। 3 শ্রেণীর মানুষের নাজাতের সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে, আমলের সাথে। আয়োজনকারীরা যদি আয়োজনই করেন কিন্তু তাদের ঈমান এবং আমলকে ঠিক না করেন, এর দ্বারাই তাদের নাজাত হবে না। আমরা যারা আলোচনা রাখি, তো আমরাও যারা আলোচনা রাখি, যদি আলোচনাই শেষ হয়ে যায়, এই কথাগুলি যদি আমাদের জীবনে আনার চেষ্টা আমরা না করি, তো এর দ্বারা আমাদের এই বলার দ্বারাই আমাদের নাজাত হবে না। শ্রবণকারী যারা আছেন, শুধু শোনার দ্বারাই হবে না, শোনার সাথে এইগুলো আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই 3 শ্রেণী সকলকেই যেন এই কথার উপরে আমরা আমল করতে পারি, আল্লাহ তাওফীক দান করেন। আমিন। পিছনে যারা আছে একটা হাদিস শোনায়, হাদিসে পাকের মধ্যে আসছে যারা আল্লাহর উপরে, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কি আমাদের আল্লাহর উপরে, আখিরাতের উপরে বিশ্বাস আছে না বাজানরা, ভাইরা? নবী বলেন তারা যেন মেহমানের কদর করে। মেহমানের কি করে? কদর করে। আজকে আমরা এখানের মেহমান, ঠিক কিনা? ঠিক। এই জন্য
পিছনে যে ভাইয়েরা আছে একটু যদি কষ্ট হয়, আমরা একটু আগাইয়া সুন্দর করে বসলে এটা মেহমানেরও কদর হবে, এই পরিবেশেরও সৌন্দর্য হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। একটু সুন্দর হয়ে বসি যেন আমাদের প্রধান বক্তা হুজুর 9টায় সমাজ স্টেজে আসবেন। অল্প সময় পরেই, আধা ঘন্টার পরেই ইনশাআল্লাহ আমরা হুজুরের কথাগুলো যেন শুনতে পারি সুন্দরভাবে। আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এই যে ভাইয়েরা একটু এই ফাঁকা জায়গা পুরো করে সুন্দর করে বসেন, আসেন, একটু কষ্ট হলেও আসেন। আল্লাহ তাআলা, এটাই তো আমল। যদি আমরা কথা এখনই না শুনি তো পরে বাড়িতে আর কি আমল করব? আপনারা শোনার জন্য আসছেন না মানার জন্য আসছেন? মানার জন্য। তো মানার জন্য যদি এসে দেখেন, একটু মাইনে দেখান। এতটুকু কষ্ট করে যদি মানতে না পারি তা আমরা যা বলবো তো আরো অনেক লম্বা লম্বা আমলের কথা, সেটা মানার কষ্ট বেশি না? আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আমিন। যে সময় যেহেতু কম, আমি আয়াতে কারিমা পড়ছি। আমি আসার সময় আমাদের আপনাদের জামাই, আমাদের ওই চর মাধব দিয়ার সম্মানিত সুনামধন্য চেয়ারম্যান সাহেব, উনাকে আমি একটু বড় ভাই, উস্তাদও মনে করি। এটা আল্লাহর জন্য বলছি। ওনার থেকে অনেক জ্ঞান, অনেক কথা আমি শুনেছি, মুখস্থ রাখছি। আমাদের অত্যন্ত ভালোবাসেন, সেই ভালোবাসার টানে এখানে আসা। আর ফরিদপুরে আজকে চুনাগাড়াতে একটা মাহফিল ছিল, তো শুধু আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের কারণে আমি ওই মাহফিলটা ওনাদের বইলা নিষেধ করে এখানে আসছি। ভালোবাসার কারণে, আল্লাহর জন্য ভালোবাসা। তো এই জন্য অত্যন্ত ভালো মানুষ, জ্ঞান গর্ব মানুষ, জ্ঞানী মানুষ আপনাদের এলাকার জামাই, আমাদের চেয়ারম্যান। আল্লাহ তাআলা ওনারও জিন্দেগির মধ্যে বরকত দান করে। আমিন। সময় উপস্থিতি, আমি আপনাদেরকে প্রশ্ন করি। তো আসার সময় আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম, এখন অসুস্থ আছি, ভিতরে মানে খুব কষ্ট হচ্ছে। তো এই জন্য আস্তে আস্তে কিছু কথা বলি। প্রথম কথা হলো, আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? কেউ বলতে পারে? বলে দেখি। তার ইবাদত করার জন্য। মাশাআল্লাহ, এটা দিয়ে কথা শুরু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন যে আমি মানুষ আর জিন জাতি, মাখলুক কত? বলেন মাখলুক কত? 18,000। আমরা জানি 18,000 মাখলুকাত। কথাটা পুরোপুরি সহি না। আল্লাহ তাআলা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, তবে মাখলুক এর থেকেও বেশি। এত মাখলুকের মধ্যে দুই শ্রেণী। কয় শ্রেণী? 2 শ্রেণী। প্রথম হলো জিন। বলেন প্রথম কি? জিন। দ্বিতীয় হলো মানুষ। এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা শুধু তার ইবাদতের জন্যই সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। পড়া কথা যেহেতু বেশি বলার সুযোগ পাবো না, এই জন্য মুখতাসার করে বলছি। ইবাদত করলে কার লাভ? দ্বিতীয় প্রশ্ন, বান্দার। উত্তর দেন। ইবাদত করলে আল্লাহর কোনো লাভ আছে? সবাই যদি ইবাদত না করে আল্লাহর কোনো ক্ষতি আছে? সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, কয় নম্বর? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের মধ্যে তাফসীরে একটা হাদিস আছে। হাদিসে বলা হয়েছে যে সারা দুনিয়ার সমস্ত মানুষ, খুব খেয়াল, ওই মানুষটার মতন হয়ে যায় যেই মানুষের থেকে আর ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। তাতেও আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহর মর্যাদার মধ্যে আল্লাহ বাড়বে না, চুল পরিমাণ, ইঞ্চি পরিমাণ বাড়বে না। এবং সারা দুনিয়ার মানুষ যদি ওই মানুষটার মতন হয়ে যায়, যার থেকে আর খারাপ মানুষ পৃথিবীতে কেউ নাই, তবু আল্লাহর কোনো ক্ষতি নাই। বান্দা ইবাদত বন্দেগী করলে, এক আল্লাহকে মানলে, রাসূলের সুন্নাহ মোতাবেক চললে, বান্দার দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। না চললে বান্দার দুনিয়াতে ক্ষতি, আখিরাতে ক্ষতি। কথা কি বুঝতে পারছেন?
এই কথাটা কোরআন শরীফের মধ্যে 21 জায়গাতে আছে। কয় জায়গাতে আমি পাইছি, হয়তো গবেষণা করলে আরো বেশি থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে কোনো মানুষ, পুরুষ হোক, মহিলা হোক, যুবক হোক, যুবতী হোক, ইমাম হোক, মুসল্লি হোক, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কালো হোক, সাদা হোক, শিক্ষিত অশিক্ষিত হোক, দেশের হোক, গ্রামের হোক, টাউনের হোক, এক কথায় মানুষ হইলেই হয়েছে মান শব্দ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ বলেন যে আমলে সালেহ করে, নেক আমল করে, আল্লাহর যাবতীয় আদেশ মানে, নিষেধ থেকে বাঁচে, সুন্নাত তরিকায় আমলগুলি করে। আমলে সালেহ বোঝেন, আমলে সালেহ হইল সৎ আমল। সৎ আমল কয় প্রকার? 2 প্রকার। বলেন কয় প্রকার? আল্লাহর হুকুমগুলি সাধারণত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? কিছু আছে করো, কিছু আছে ছাড়ো, কিছু আছে পালনীয়, কিছু আছে বর্জনীয়। যেমন নামাজ পালনীয়, সুদ কথা হয় না, যেরকম মিথ্যা বর্জনীয়, সত্য পালনীয়। বুঝে আসছে? আল্লাহর যত বিধান আছে কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। পালনীয় আর বর্জনীয়। পালনীয় বিষয়গুলো পালন করার নাম নেক আমল, আর বর্জনীয় গুলো বর্জন করার নাম নেক আমল। সুবহানাল্লাহ। এই কাজগুলি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা হয় আর নিয়তটা কার জন্য হয়? আল্লাহর জন্য, তাহলে সৎ আমল হয়ে গেল। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। যে কোনো মানুষ নেক আমল করে, মানে গুনাহের কাজ ছাড়ে নেকের কাম করে, সুন্নাত তরিকায় করে, আল্লাহর জন্য করে। এই কাজটা মূলত আল্লাহর জন্য করে না, ঘুরে ফিরে বান্দা তার নিজের জন্যই করে। কারণ ইখলাস ঠিক রাখলে জান্নাত দিবেন কে? আল্লাহ। নামাজ আদায় করলে জান্নাতে যাবে কে? বান্দা। তো বান্দা নামাজ পড়লে, ঈমান বানাইলে, ইখলাস করলে, সুন্নাত তরিকায় চললে বান্দার নিজেরই লাভ। আর যদি বান্দা ইখলাস মোতাবেক আমল না করে, সুন্নাহ ভিত্তিক আমল না করে, অথবা এরকম ভাবে আল্লাহর হুকুমগুলি না মানে, আদেশগুলি পালন না করে, নিষেধগুলি থেকে না বাঁচে, ঘুরে ফিরে দিন শেষে মরাতে লাগবে বান্দা তার নিজের পায়ে নিজে কুড়াল মারল। কথা ঠিক কিনা? আমরা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। কারণ আমি তো ঠিক কথা বলছি, এটা একটা কথার কথা বললাম। আর একটা দলিল দেই, সূরাতুল আনআম। কোন সূরা? আনাম। 26 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানহাউনা আন ওয়া ইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রব্বুল আলামিন বলে, যারা দিন শেখে না, দিন শিখলো না, দিন পালন করলো না, অথবা দিন কাউকে পালন করতে দেয় না। আছে না নাই? কিছু আছে নিজেরা দিন শেখে না, বাচ্চাদেরকে দিন শিখতে দেয় না, আবার মানুষদেরকেও দিন শিখতে দেয় না, নিজেরাও শেখে না, শিখতেও দেয় না। কেউ পালন করতে চাইলে পালন করতেও বাধা দেয়। আছে না নাই? মানুষ কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। নিজেরাও শেখে না, অথবা শিখলেও অন্যদেরকে শিখতে দেয় না, আবার শিখতে দিলেও পালন করতে সময় দেয় না, বাধা দেয়, স্বাধীন মতো আমল করতে দেয় না, নিজ থেকে উপর দিকে যা আসুক। এই কাজগুলি দ্বারা কি করতেছে শোনো। আল্লাহ বলে, এই কাজগুলির দ্বারা ঘুরে ফিরে দিন শেষে তারা তাদের নিজেদের সর্বনাশ করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে, কিন্তু তারা অমায়া স্বরূপ, তারা টের পাচ্ছে না। তারা কি? একটা উদাহরণ দেই। আল্লাহ, যাদের লিভারে পানি জমে যায়, দেখবেন শরীর ফুলে যায়, ঠিক না? শরীর ফুলে যায়, শরীর একেবারে রসে টস হতে থাকে। আছে না? আল্লাহ, কিন্তু লোকটা ছিল কাবু। লোকটা মনে করে আমার মতন কালো, লোকটা ছিল কাবু মানুষ। হঠাৎ তার চেহারা ফুলে গেছে, রসে টস করতেছে।
লোকটা নিজের শরীরের দিকে তাকায়, আয়নার সামনে তাকায়, তাকায় দেখে যে তার শরীরে এবার খুব নাদুস নদুস চেহারা হয়ে গেছে। লোকটা বড় খুশি, মহা খুশি। আরে আমি বেশি ভালো মন্দ খাইও না, খাওয়ার সুযোগও পাই না, কেমনে কেমনে আমার চেহারাটা তো সুন্দর হয়ে গেল, আমার কত সুন্দর চেহারা হয়ে গেল, আমার কি সুন্দর শরীর হয়ে গেল, রসে টস টস করতেছে। লোকটা নিজের শরীরের উপরে মহা খুশি। হঠাৎ এক বিজ্ঞ লোকের সামনে পড়ছে, ডাক্তারের সামনে পড়ছে। ডাক্তার ওনার চেহারা দেখে আর চোখ দেখে বুঝে ফেলাইছে। বুঝে সে আফসোস করে বলতে যে আহারে, এই লোকটা তো যে কোনো সময় মারা যাবে, ওর ভিতরে পানি জমে গেছে, যে কোনো সময় মারা যাবে, হঠাৎ মারা যাবে। কিন্তু লোকটা এখনো হাটে বাজারে এইভাবে ঘুরতেছে কেন? ডাক্তার ওর শরীরের উপরে, ডাক্তার ওর শরীরের উপরে আফসোস করে আর কান্দে, কিন্তু পাগলা নিজের শরীরের উপর নিজে দেখে খুব খুশি। দোস্তরা আমার, যারা আমরা দিন শিখলাম না, দিন পালন করলাম না, দিনের পথে মানুষকে চলতে দিলাম না, আমরা এই যে এই কাজগুলি করে তো নিজের বড় খুশি যে আমি দিন শিখি নেই, আমি মডার্ন, আমি দিন পালন করতেছি না, আমি মডার্ন, আমি দিন পালন করতে দিচ্ছি না, বাধা দিচ্ছি, আমি তো বীর পুরুষ। দোস্তরে দিন শেষে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তো হবে। মরার সাথে সাথে দেখবা যে তোমার জীবনের কত ক্ষতি তুমি করছো, কারণ এই কাজগুলি করছে ফিরআউন, নমরুদ, আবু জাহলরা। তাদের সাথে আমার হাসর হয়ে যাবে। তখন মানুষ আফসোস করে বলবে আল্লাহ আল্লাহ, আমি আমার জীবনের কি করছি। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরাতুন নাবা, সূরা নাবা 30 নম্বর পারা, প্রথম সূরার শেষ অংশ। ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন মানুষ বলবে আফসোস আফসোস, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আমার শায়খ মুর্শিদ মুফতি আব্দুল গাফফার সাহেব উনি বলেন যে আরে মানুষ তো মাটি হইতে চাবে না। মানুষ সেদিন বলবে আমি যদি দুনিয়াতে আমি জামিল না হয়ে একটা কুকুর হইতাম তবুও ভালো ছিলাম। কারণ এই কথাগুলো বলবে কুকুরেরা, কারণ কুকুর এক কুকুর আর এক কুকুরে অনেক সময় কামড় দেয়, দেয় না, জুলুম করে। আল্লাহ তাআলা দুই কুকুরকে এক জায়গা কইরা দুর্বলটারে সবল বানাইয়া, সবলটারে দুর্বল বানাইয়া ওই কামড় ফেরত দেয়া, এরপরে বলবে তোরা মাটি হইয়া যা, জান্নাতও নাই জাহান্নামও নাই। এই কাজগুলি মানুষের সামনে করানো হবে। তখন ওই কাফেররা, বেঈমানরা, ঈমান হারা লোকগুলি আফসোস করে বলবে হায় রে, আমরা যদি এরকম মাটি হয়ে যাইতে পারতাম। তাই মাটি হইল কারা? পশুগুলি। কথা ঠিক ঠিক না? তাহলে তার মানে সে বুঝাইতেছে হারে, দুনিয়াতে যদি আমি মানুষ না হয়ে একটা ছাগল হইতাম, দুনিয়াতে মানুষ না হইয়া যদি আমি একটা কুকুর হইতাম, দুনিয়াতে মানুষ না হইয়া যদি আমি একটা গরু হইতাম, বেশি থেকে বেশি আজকে আমার একটা গুদাটা দেয় আল্লাহ মাটি করে দিতেন, আমার আর কোনো সমস্যা ছিল না। কিন্তু মানুষ হয়ে যখন মানুষ হয়ে ফিরতে পারি নাই, আজকে তো আমার জন্য জাহান্নাম। কথা ঠিক ঠিক না? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। দোস্ত, এই জন্য মানুষ হয়ে যাওয়ার দরকার আছে না নাই? বলতেছিলাম অসংখ্য মাখলুক লাভ, ইবাদত করলে লাভ কার মনে আছে? তাহলে 21 জায়গাতে পাইলাম, এবং সূরা আন-নামের 26 নম্বর আয়াতেও পাইলাম ইবাদত করলে লাভ কার? আমার নিজের, না করলে ক্ষতি কার? আল্লাহ বানাইছেন কেন? ইবাদতের জন্য। কি কি লাভ একটু একটু বলে আর সময়ের মধ্যে কয়েকটা ইবাদতের কথা বলি, হুজুর আসার আগ পর্যন্ত। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ব্যবহার করে আল্লাহ